কঠিন আর্থিক সংকট, এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি আমল বলবো। আর এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে একবার পাঠ করবেন। তো প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। মানুষের জীবনে কখন বিপদ আসে, কখন বিপদ যায়, বলা খুব মুশকিল। তো যখন খুব আর্থিক সংকটে পড়বেন, আপনার কোনো জিনিসের, সেটা টাকার হোক, শান্তির হোক, রিজিকের হোক, ধন সম্পদের হোক, যখনই কোনো সংকটে পড়বেন, তখন যে আমল করবেন সেটি খুবই সহজ। তো সেই আমল হলো যে প্রথমে উজু করবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর নামাজ পড়ার পরে সেটি হাজতের নামাজ বা নফল নামাজ। তারপরে আপনি কিছু ইস্তেগফার পাঠ করবেন, দিয়ে হাত উঠিয়ে মুনাজাত দোয়া করবেন। তো প্রিয় ভাই, এবার মুনাজাতের মধ্যে কীরকমভাবে আপনি দোয়া করবেন। তো প্রথমে একটা কথা আপনাকে বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করো। তো যখন কোনো আপনি দোয়া করবেন, তখন কিন্তু বিশ্বাস নিয়ে করতে হবে, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে এবং আল্লাহর প্রতি অগাধ পূর্ণ ভরসা আপনাকে রাখতে হবে। নবীজি বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তো অনয় বিনয় আশা ভয় প্রকাশ করে আপনি চাইবেন, ইনশাল্লাহ আপনি পাবেন। তো দোয়াটি কিভাবে করবেন আপনাকে আমি সেই কথা বলবো। হাত উঠাবেন, যদি দোয়া করার নিয়ম আপনি কিছুই না জানেন তো সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। এবার দুরূদ শরীফ পাঠ করার পরে একটি দোয়া 3 বার পাঠ করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তারপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দিয়ে এবারে আপনি আপনার যে পরিস্থিতিতে আছেন, কত টাকার দরকার বা আপনার রিজিকের দরকার, যা দরকার সেই দরকারের প্রয়োজনের, যে সংকটে, কঠিন সংকটে, আর্থিক সংকটে আছেন, আপনি দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে হতে পারে সাথে সাথে দেখবেন চারিদিক থেকে আপনার সুখবর আসবে, টাকা আসবে। তো প্রিয় ভাই, এবারে বলবেন আমি তো দোয়া করি, হয় না কেন? দোয়া যখন করবেন, আমি প্রথমে একটি হাদিস দিয়ে বলেছি আপনাকে যে দোয়া করলে হবে না, আপনাকে আগে সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমার রবের কাছে, আমার রব আমাকে দিবেই দিবে। তো অনেক ভাই বলে দোয়া থেকে টাকা আছে। এবারে বলবো আপনাকে, প্রত্যেক নামাজের পরে একটি দোয়া পাঠ করবেন। কতবার বলেছি যে আপনি কম করে হলেও এই দোয়া একবার পাঠ করবেন, বা 3 বারও করতে পারেন, 7 বারও করতে পারেন। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াস সিল্লাতি। একবার আমল করে দেখুন, আপনার জীবন থেকে আর্থিক সংকট দূর হয়ে যাবে, সুখ সচ্ছলতা আসবে।